জামায়াতের সাবেক আমির মাওলানা মতিউর রহমান নিজামীর ছেলে ব্যারিস্টার নজিবুর রহমান মোমিনের প্রত্যাবর্তনে ঘুরে দাঁড়াচ্ছে পাবনা ১ আসনের রাজনীতি। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর নিজ এলাকার মানুষের সাথে ব্যস্ত সময় পার করছেন তিনি। আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার কাণ্ডারি হিসেবে তাকেই চান স্থানীয় নেতাকর্মীরা। প্রায় ১৬ বছর পর মুক্ত পরিবেশে নতুন উদ্যমে সংগঠিত হচ্ছেন পাবনা জামায়াতে ইসলামী ও ছাত্র শিবিরের নেতাকর্মীরা। মতিউর রহমান নিজামীর পর তার ছেলেকে নিয়ে নতুন হিসেব নিকেশ করতে শুরু করেছেন তারা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ব্যারিস্টার মোমেনকে নিয়ে আশাবাদী তারা। উনি আমাদের এলাকাতে আসার পর থেকেই আরও আমাদের কাজ ইনশাল্লাহ সাথে বেড়াতে অধিক পরিমাণে আমাদের কাজ শুরু হয়েছে। ভোটের মাধ্যম দিয়ে বাংলাদেশে ভালো লোককে চাই। অবশ্যই আমরা আশাবাদী, আমাদের দল এখন পর্যন্ত অনেক শক্তিশালী। দীর্ঘকাল পাবনা ১ আসন জামায়াতের ঘাঁটি বলে পরিচিত। এই আসন থেকে ২ বার সংসদ সদস্য নির্বাচিত হন জামায়াতের সাবেক আমির মতিউর রহমান নিজামী। ক্ষমতায় এসে এই অঞ্চলে জামায়াতের রাজনীতি এক প্রকার নিষিদ্ধ করে আওয়ামী লীগ। ১৩ সাল থেকে ব্যবসা বন্ধ, আমার বিরুদ্ধে অনেক মামলা হামলা এবং অনেক হয়েছে, বাড়িতে থাকার মতো পরিবেশ হয়নি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমরা এই মামলার কারণে আমি বিগত প্রায় ১০ বছরের মতো পাবনা গিয়ে বাসা ভাড়া থাকতাম। বিগত সরকার বিভিন্ন চক্রান্ত করে এখান থেকে জামাতকে বিভিন্নভাবে উচ্ছেদ করার চেষ্টা করেছে, কিন্তু আসলে তারা ওইভাবে সফল হতে পারে। নিজ এলাকায় দলীয় কার্যক্রমে সক্রিয় থাকলেও দল যাকে প্রার্থী করবেন তার জন্যই কাজ করবেন বলে জানান ব্যারিস্টার মোমেন। দল আপনারা জানেন একটি গণতান্ত্রিক দল, এখানে আমি সংগঠনের সদস্য। আমাকে যদি সংগঠন চায়, সংগঠন বলে এলাকাবাসী চায়, তাহলে অবশ্যই আসবো ইনশাআল্লাহ। আমি কোনো পদ পদবি চাই না, আমি জনগণের পাশে থাকতে চাই। এখন যদি সংগঠন মনে করি ইনশাআল্লাহ ইলেকশন করব। পাবনা ১ আসনটি পাবনা জেলার সাথিয়া ও বেড়া উপজেলা নিয়ে গঠিত। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।